নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলুন আজকের আপনারা যারা সবজি চাষ করেন, আলের মধ্যে একটা সবজির পর আর একটা সবজি ক্রমাগত চাষ করে চলেছেন বিভিন্ন সিজনে, কিংবা যারা ধান চাষ করেন, এই আমন ধান চাষ করলেন, আবার বোরো ধান কাটা হয়ে গেছে, মাঠ পড়ে রয়েছে, তারপর আবার আমন ধান শুরু করবেন। এই যে একই ফসল বারবার চাষ করে চলেছেন বা একই সবজি বারবার লাগাচ্ছেন, কি ফসল ফলানোর ফলে মাটির স্বাস্থ্য অনেকটাই লো হয়ে যাচ্ছে, মাটির স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, মাটির মধ্যে জৈব বস্তু বা জৈব সারের পরিমাণ কমে যাচ্ছে, মাটির মধ্যে নানা ব্যাকটেরিয়া, মাটিবাহিত নানা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো জমা হচ্ছে, যার ফলে আপনি যে চাষটা করছেন সেই সময় ফসলের নানা রোগ চলে আসছে। এই মাটিবাহিত রোগ থেকে আপনাকে বাঁচানো, গাছটাকে সুস্থ সবল রাখা দীর্ঘদিন, সেই সাথে মাটির স্বাস্থ্যটা বজায় রাখা, মাটির উর্বরতাকে বজায় রাখা, এই সমস্ত আপনাদের মাথায় রাখতে হবে। তার জন্য যেটা আমাদের করণীয়, মাটিটা সংশোধন করতে হবে। দেখুন, আপনারা যারা এই চাষাবাদ করেন, আমরা বরাবরই বলি যে আপনারা একটা প্ল্যানিং বা পরিকল্পনা অনুযায়ী চাষ করবেন। সেই পরিকল্পনার একটি অঙ্গ হলো সয়েল ম্যানেজমেন্ট। সেই সয়েল ম্যানেজমেন্টের মধ্যে আপনার এই প্রথমেই আসবে এই মাটি পরীক্ষা, যেমন একটা আছে, আমরা আগে বলেছি আমাদের অন্যান্য ভিডিওতে। দ্বিতীয় আর একটি পরিকল্পনা অবশ্যই ভাবে মাটি সংশোধন করা। মাটি সংশোধনটা আপনারা কেন করবেন? কারণ যারা এই সবজি চাষ করছেন, দেখবেন তাদের উইল্ড থেকে আরম্ভ করে নানা রোগ, ব্যাকটেরিয়া জনিত মাটিবাহিত নানা রোগ বা বীজবাহিত নানা রোগ আসছে। যারা ধানের পর ধান করছেন, এই ধান কেটে রেখে দিয়েছেন, রেসিডুয়ালস, এই যে নাড়াটা রয়েছে তার গোড়ায় নানা রোগ জীবাণুর বাসা, কোনো আপনার ভাইরাসের ইয়ে থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, মাইক্রোস্পোর গুলো, অথবা কোনো পোকার মাটির তলায় তাদের ডিম থাকতে পারে। আপনাকে এই মাটিটা সংশোধন করতে হবে। করবেন কিভাবে, কোন সময়ে এই মাটিটা সংশোধন করবেন? প্রথমত যারা বোরো ধান চাষ করেছেন, ধান কাটা হয়ে গেছে, কাটার পরে আপনারা এই জ্যৈষ্ঠ মাসটা তাদের কাছে খুব উপযুক্ত মাটিটা সংশোধন করা। আর যারা আল চাষ করছেন, আলের মধ্যে বিশেষত আমাদের এই সুন্দরবন অঞ্চলে যেসব গোসাবা, বাসন্তী, ক্যানিং 1, ক্যানিং 2, পাথর প্রতিমা, নামখানা থেকে আরম্ভ করে এই যে ব্লকগুলো, যারা আল চাষ করেন বা ডাঙ্গাতে চাষ করেন, তাদের কিন্তু মাটি সংশোধন করার আদর্শ সময় হচ্ছে চৈত্র এবং বৈশাখ মাস। এবারে আসি, আপনি মাটিটা সংশোধন করবেন কিভাবে। প্রথমত যারা সবজি চাষ করেন আলে অথবা ডাঙাতে, তারা কিভাবে মাটিটা সংশোধন করবেন, তাদেরকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি সংশোধনটা। মাটি সংশোধন না করলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফসল পাবেন না। আবারও বলছি, নানা রোগ চলে আসবে। আপনার পর্যাপ্ত সমস্ত কিছু ব্যবহার করার পরেও, পরিশ্রম করার পরেও, রাসায়নিক কৃষি বীজ আনাতানা সমস্ত কিছু ব্যবহার করার পরেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন না। দেখবেন বিগত বছর তুলনায় এবছর ফলন কম হয়েছে বা কোনো কারণে ফলন ঠিকভাবে হচ্ছে না। তো মাটিটা সংশোধন যদি করা থাকে, তাহলে কিন্তু আপনাদের এই যে মাটিবাহিত বিভিন্ন রোগ থেকে আরম্ভ করে, ভাইরাস থেকে আরম্ভ করে, এই সমস্ত কিছু আপনাদের কিন্তু নির্মূল হয়ে যায়। মাটি সংশোধনটা আপনারা কিভাবে করবেন? যারা এইসব আল চাষ করেন বা বাঁধে বা ওই ডাঙ্গাবাড়িতে সবজি চাষ করেন, তারা কিন্তু করবেন অবশ্যই ভাবে এই চৈত্র এবং বৈশাখ মাসে। প্রথমত একটা সুপরিকল্পিত পরিকল্পনা করে নেবেন। যে মাটিতে আপনি চাষ করেন, প্রথম স্টেপ আপনাকে কি করতে হবে, একটু 5-6 ইঞ্চি ডিপ করে, অর্থাৎ 1-2 কোদাল ডিপ করে মাটিটা উল্টে দেবেন। এই করে পুরো আলটা আপনাদের বা ডাঙ্গাবাড়িটা মাটিটা কেটে ডিপ করে উল্টে দিতে পারেন, বা কারোর যদি ডাঙ্গাবাড়ি থেকে সে ট্রাক্টর দিয়ে হাল করেও নিতে পারেন। এই মাটিটা উল্টে দেওয়ার পরে প্রথম কাজ। দ্বিতীয় স্টেপ কি, এইবার আপনার বিঘা প্রতি 25 থেকে 30 কেজি চুন, যে চুন পাওয়া যায়, সেই চুনটা সুন্দর করে ছড়িয়ে দেবেন। এই চুন ছড়িয়ে দেওয়ার পরে মিনিমাম 3 সপ্তাহ থেকে 25 থেকে 30 দিন, 3 সপ্তাহ থেকে 25 দিন মিনিমাম, এটা কমপক্ষে 1 মাস হলে তো আরো ভালো, মাটিটা ডাইরেক্ট সূর্যালোক পাবে। সেখানে অন্য কোনো কিছু আপনারা প্রয়োগ করবেন না। অনেক ক্ষেত্রে আমরা এখানে দেখেছি বিভিন্ন চাষি ভাই কি করেন, চুন ছড়িয়ে দেওয়ার 2-4 দিন পর থেকে, 1 মাস পর থেকে দেখি সবজির দানা বসিয়ে দেন। একদম এই ভুলটি দয়া করে করবেন না। এই যে চুনটি ছড়িয়ে দিলেন, এরপরে ঠিক 3 সপ্তাহ, অর্থাৎ 21 দিন বা 25 দিন বা কারো ক্ষেত্রে 30 দিন পরে যদি সময় থাকে, 30 দিন পরে আপনারা কি করবেন, আপনারা হালকা করে জল দিয়ে দেবেন। কেন জল দিয়ে দেবেন? পুরোটা হালকা করে জল ছিটিয়ে দেবেন। দিলে দেখবেন 2-1 দিন পরে মাটিটা
জো এসে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে। ঠিক সে সময় 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, এইবার আপনাকে বাজার থেকে নিতে হবে ট্রাইকোডার্মা ভিরিডি 500 গ্রাম এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স 500 গ্রাম। এর সাথে আপনারা জৈব সার হিসেবে গোবর, পুরনো পচা গোবর সার হতে পারে, গোয়াল ঝাড় দেওয়া আবর্জনা হতে পারে, ছাগলের বর্জ্য পদার্থ হতে পারে, এই ধরনের যে পুরনো পচা গোবর সার বলুন, এই ধরনের কম্পোস্ট সার বলুন, এর সাথে ওই জীবাণু সার দুটি অর্থাৎ ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স এই দুটো, এই 25 থেকে 50 কেজি, মিনিমাম 25 থেকে 50 কেজি এই জৈব সারের সাথে ওই দুটো ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু একটা ছায়া জায়গায় রাখবেন। 2-3 দিন রাখতে হবে। 2-3 দিন রাখার পরে ওই মিশ্রিত কালচারটি আপনার ওই যে যেখানে জল ছিটিয়ে দিয়েছিলেন চুন দেওয়ার পরে এবং 25-30 দিন পরে, সেখানে ওই যে জো ভাব এসে গেছে, একদম পড়ন্ত বেলায় এই মিশ্রণটি সুন্দর করে বিকেলে ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে আপনার 7 দিন মিনিমাম আরো সময় দিতে হবে। সেই 7 দিনের মধ্যে ওই জায়গায় কোনোভাবে আপনারা কোনো রাসায়নিক সার বা কীটনাশক বা আগাছানাশক কিছু প্রয়োগ করা যাবে না। তারপরে 7 দিন পরে আপনার জমিটি একদম মাটিটা সংশোধন হয়ে যাবে, প্রস্তুত। এবারে আপনি আপনার দানা রোপণ করতে পারেন, আপনার গাছ বসাতে পারেন। এখানে আপনার কয়েকটা জিনিস সতর্কতা মাথায় রাখতে হবে। কি? প্রথমত, এই যে কালচারটি মেশাচ্ছেন, এটা কোনোভাবেই যে পুরনো পচা গোবর সারটি নিচ্ছেন সেটা একদম শুকনো হয়ে গেছে তেমন নেওয়া যাবে না, আবার একদম ভিজে হয়ে তা নেওয়া যাবে না। এমন নেবেন যাতে ঝুরঝুরে থাকে সেরকম। দ্বিতীয় কথা, আমরা বললাম যে আপনি ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স জৈব সারের সাথে মিশিয়ে 3-4 দিন ছায়াতে রাখবেন। এই ছায়াতে রাখার সময় কোনোভাবে কোনো পলিথিনের চাদর বা পলিথিন কাগজ ঢাকা দেবেন না, এতে কিন্তু জীবাণুটা নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা, এর মধ্যে কোনো রাসায়নিক কীটনাশক সার ওষুধ মারবেন না, ডাইরেক্ট সূর্যালোকের মধ্যে আনবেন না। যখন এই জীবাণু ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স কিনবেন, এর এক্সপায়ারি ডেট দেখে কিনবেন এবং প্যাকেটটি একবার কাটলে সম্পূর্ণটি ব্যবহার করে নিতে হবে। এই কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এবারে আপনারা বলতে পারেন যে ধরুন আমরা সরাসরি কি মাঠে প্রয়োগ করতে পারবো না? হ্যাঁ, সরাসরিও আপনারা কিন্তু এই যে চুন ছড়ানোর পরে 20-25 দিন পরে যে জল দিলেন, জো এলো, তারপরে কিন্তু আপনারা জৈব সারের সাথে মিশিয়ে 3-4 দিন না রেখেও এই জীবাণু সারটি সরাসরি মাঠে ছড়িয়ে দিতে পারেন। তবে মিশিয়ে বাড়িতে রাখলে এর কার্যকারিতা কিন্তু বেশি হয়। তাহলে আপনাদের উপযুক্ত টাইম হলো এই চৈত্র এবং বৈশাখ মাসে। এইভাবে আপনারা যারা সবজি চাষ করেন তারা কিন্তু আল এবং ডাঙাবাড়ি এইভাবে সংশোধন করে আসি। যারা ধান চাষ করেছিলেন, বড় ধান চাষ করেছিলেন, বিশেষত আমাদের এখানকার চাষি ভাইরা হিউজ পরিমাণে বড় ধান চাষ করে, যেমন প্রত্যেকে দেখবেন শ্যালো ওয়াটারে, শ্যালোর জলে চাষ করেছেন, জমিতে লবণাক্ততার পরিমাণ প্রচুর বেড়ে গেছে এবং আপনি দেখবেন পরের বছর আবার যখন ধান চাষ করবেন দেখবেন ফলনটা আরো কমে যাচ্ছে। তাই আপনাকে অতি অবশ্যই এই মাটি সংশোধনও করতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের সবচেয়ে ভালো পদ্ধতি মাটি সংশোধন করার, সেটি হচ্ছে আপনারা সবুজ সারের মাধ্যমে কিন্তু মাটিটা সংশোধন করে নেবেন। সেক্ষেত্রে আপনারা বোরো ধান কাটা হয়ে গেলে আপনারা মাঠটা পুরো হাল করে দিতে পারেন, চষে দিতে পারেন লাঙল দিয়ে। এবং কালবৈশাখীর যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটার সুযোগ নিতে হবে। এই যে চষে দিলেন, দেওয়ার পরে আপনি ওয়েট করবেন। কালবৈশাখীর বৃষ্টিটা যখন হবে, সেই বৃষ্টিটাকে কাজে লাগিয়ে আপনারা ধনচে দানা ছড়িয়ে দেবেন। বিঘা প্রতি 3 থেকে 4 কেজি ধনচে দানা আপনারা ছড়িয়ে দেবেন। এবং এইটা করবেন অবশ্যই ভাবে আপনারা জ্যৈষ্ঠ মাসে। এই জ্যৈষ্ঠ মাসটাই হচ্ছে আপনাদের মাটি সংশোধনের উপযুক্ত সময় এবং তা সবুজ সারের মাধ্যমে। এই ধনচে চারাটা যখন এর বয়স 40 থেকে 45 দিন হয়ে যাবে, অর্থাৎ আপনার 1 হাঁটু সমান হয়ে যাবে, তখন দেখবেন আষাঢ় মাস এসে যাচ্ছে, বৃষ্টি হালকা হালকা শুরু হচ্ছে। সেই সময় আবার আপনি যে আমন ধান চাষ করবেন, চাষের আগে যেভাবে লাঙল দিয়ে চষে দেন, একবার সুন্দর করে চষে দেবেন, দেখবেন এই ধনচেটা মাটির সাথে মিশে যাবে। এতে আপনাদের 2-3টে লাভ। প্রথমত, 1 বিঘে ধনচে চাষ করলে সেখানে আপনার কিন্তু 10 থেকে 15 কেজি নাইট্রোজেন জমিতে জমা হয়, এবং সেই সাথে সাথে 5 থেকে 6 কুইন্টাল জৈব বস্তু জমা হয়।
এতে লাভটা কি, আপনি যখন আমন ধান চাষ করবেন তখন আপনার মানে ইউরিয়া জাতীয় বা নাইট্রোজেন জাতীয় সারের পরিমাণ অনেক কম লাগবে, না দিলেই হবে। আর মাটির স্বাস্থ্যটা, হিউমাসটা, মাটির যে প্রাণ আমরা বারবার বলি যে হিউমাস, সেটা প্রচুর পরিমাণে মাটির মধ্যে এসে যাবে। মাটির স্বাস্থ্যটা খুব সুন্দর হবে, মাটি প্রচন্ড উর্বর হবে। সুতরাং আপনার ফসলটা খুব ভালো হবে, রোগ পোকা কম লাগবে, ফসলের লাস্টিংটা বেশি দিন হবে, দীর্ঘস্থায়ী হবে। এটুকুই আমাদের এই পরামর্শ। আপনার যদি ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে আমরা করজোরে অনুরোধ করব যে আপনারা এই মাটি সংশোধনটা অবশ্যই নিজেদের মতো করে আপনারা এটা করুন। মাটির উর্বরতা বজায় রাখুন, মাটির স্বাস্থ্যটা বজায় রাখুন, বিজ্ঞানসম্মত চাষ করুন। আর আরো বিশদে জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনারা পরামর্শ নিন এবং চাষটা করুন। ধন্যবাদ।